দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে এসেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি। তাকে নিয়ে তার বন্ধুদের স্মৃতিচারণ করতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয় জীবনের ২টা বছর আমরা একসাথে একই রুমে কাটিয়েছি। আমার দেখা সবচেয়ে ভালো একটি ছেলে, মেধাবী, পড়ুয়া এবং ধর্মভীরু। জামাত শিবির করা কতটা কঠিন শুধু সেটাই বলি। ২ বছর গণরুমে, পরবর্তীতে সিঙ্গেল রুমে একসাথে কাটালেও ও যে শিবির করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি, সেটা আমি জানতে পারি গত ৫ আগস্টের পর। আমি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। তো আমরা বলেছি আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক, এটা কোনো প্রাজ্ঞ সিদ্ধান্ত হতে পারে না। আমরা ছাত্র রাজনীতি রিফরমেশন চেয়েছি। গত ১৫ বছর ধরে যে ছাত্র রাজনীতি আমরা দেখছি, ছাত্রলীগের যে দাসত্বের রাজনীতি, সেই দাসত্বের রাজনীতি আমরা চাই না। গণরুম, গেস্টরুম এবং কারোর উপর চাপাই দেওয়া, সেই ধরনের রাজনীতি আমরা চাই না। আমরা মেধার ভিত্তিতে রাজনীতি হবে, সেই ধরনের রাজনীতি চাই। দেখেন, শহীদদের কথা বললে আমরা অনেকটা ইমোশনাল হয়ে যাই। আমাদের শহীদদের রক্তের উপর আজকে আমাদের বিজয়। আমি প্রতিদিনই কান্না করেছি। ১৬ তারিখ থেকে যদি আজকে পর্যন্ত বলি, আমাদের ছাত্র জনতার উপর যেভাবে হামলা হয়েছে, আমি মনে করি পৃথিবীর ইতিহাসে এরকম ন্যাক্কারজনক হামলার কোনো জায়গা হয় না। একটি গণহত্যা সংঘটিত হয়েছে এবং আমি মনে করি আমার মতো সারা দেশের সকল মানুষ হয়ে কান্না করেছে। আমাদের যারা শহীদ হয়েছে তারাই আমাদের আশার বাতিঘর। তো আমরা মনে করি ছাত্র জনতার এই বিপ্লবের পিছনে যারা শহীদ তারাই একজন মুক্তিযোদ্ধা। ২৪ সালে তারাই একজন মুক্তিযোদ্ধা। আমরা তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দিব ইনশাআল্লাহ। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সাদিক কায়ুমের আত্মপ্রকাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির করায় নিষিদ্ধ। যেখানে শিবির করা নিষিদ্ধ, সেখানে এত বছর ধরে সে সাংগঠনিক কাজ করে গেছে, কেউ জানতে পারেনি। আবার বলা হচ্ছে যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানটা হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, এটার অন্যতম মাস্টার মাইন্ড ছিল এই সাদিক কায়ুম। এবং ৮ দফা ৯ দফা পরবর্তীতে যে ১ দফা হয়েছে, এটার অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন এই সাদিক কায়ুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি। জুলাই আগস্টের সময় হাসিনার পালিত কর্তারা, প্রশাসনেরা কিন্তু বলেছিল যে এটার মাস্টার মাইন্ড জামাত শিবির তলে তলে এগুলো করতেছে। তখন আমাদের বিশ্বাস হয়নি। তো এখন এসে আমাদের বিশ্বাস হচ্ছে এবং তারা খুবই চেষ্টা করেছে, চিরুনি তল্লাশি দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিবিরের কোনো কমিটি দেওয়া আছে কিনা। তো এরা চিরুনি তল্লাশি করেও কিন্তু এটা বের করতে পারেনি। এক কথায় পুরা বাংলাদেশকে অবাক করে দিয়ে আত্মপ্রকাশ করেছে এবং এখন দেখা যাচ্ছে যে সবগুলো মিডিয়াই তার পিছনে পড়ে আছে। সে সব সময় সমন্বয়কদের সাথেই ঘুরেছে, সাথেই থেকেছে, সাথে বক্তৃতা দিয়েছে, সবই করেছে। অথচ কেউ বুঝতে পারেনি সে শিবিরের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। চিন্তা করতে পারেন? তো এই বিষয়ে গণ অধিকার পরিষদের মশিউর রহমান একটা পোস্ট করেছে, সেটা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাদিক কায়ুম আমার রুমমেট, বেডমেট এবং আমার বন্ধু। বিশ্ববিদ্যালয়ের জীবনে ২টা বছর আমরা একসাথে একই রুমে কাটিয়েছি। আমার দেখা সবচাইতে ভালো একটি ছেলে, মেধাবী, পড়ুয়া এবং ধর্মভীরু একটা ছেলে। জামাত শিবির করা কতটা কঠিন শুধু সেটাই বলি। ২ বছর গণরুমে, পরবর্তীতে সিঙ্গেল রুমে একই সাথে কাটলেও সে যে শিবির করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি, সেটা আমি জানতে পারি ৫ই আগস্টের পরে। ছাত্রলীগের ভয়ঙ্কর টর্চারের মধ্যেও যখন ফার্স্ট ইয়ারে পড়ার টেবিলে বসাই কঠিন, ঠিক তখন সাদিক পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়। জাস্ট চিন্তা করুন, একই রুমে ২ বছর থাকলেও ওর রাজনৈতিক আদর্শ জানতে পারি নাই। যাই হোক, অসাধারণ মেধাবী এবং ভালো একটা ছেলে সাদিক। শুভকামনা বন্ধু। তো দর্শক, আপনারা শুনলেন যে ২ বছর সে একই রুমে ছিল এই মশিউর রহমানকে আপনারা সবাই চেনেন, তিনি গণ অধিকার পরিষদের নেতা। তারপরে কিন্তু সে চিনতে পারেনি। তো এখন দেখা যাচ্ছে যে বিএনপির কিছু ভাইয়েরা, ছাত্র দলের কিছু ভাইয়েরা এটা নিয়ে এখন বিরোধিতা করতেছে। বিরোধিতা করে লাভ নাই। শিবির কী জিনিস সেটা আপনারা এখনও বুঝতে পারেননি, হয়তো ধীরে ধীরে বুঝতে পারবেন। তো দর্শক, শিবির সভাপতির আত্মপ্রকাশে অনেকে খুশি হয়েছে, অনেকে আবার বেজার হয়েছে। বেজার কারা হয়েছে?
নাস্তিক পাড়ার যারা আছে তারা কিন্তু বেজার হয়েছে। আবার দেখলাম যে বিএনপির একজন সাংবাদিক শাহেদ আলম ভাইকে আমি খুবই ভালোবাসি, কিন্তু ইদানিং তার মানে ভিডিওর ধরন, লেখার ধরনটা খুবই খারাপ লাগতেছে। কারণ আমিরে জামাতকে তিনি কটাক্ষ করে কথা বলেছেন। আজকে আবার দেখতেছি যে শিবির সভাপতি কাইয়ুমকে নিয়েও কিছু কথা বলেছেন। তো এই নাস্তিক পাড়ার ইমরান এই সরকার কি লেগেছেন আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন। ইমরান এই সরকার তার ফেসবুক পোস্টে লেগেছে যে শিবিরের পুরো কমিটি প্রকাশ্যে আসেনি, প্রকাশ্যে এলে দেখা যাবে সমন্বয়ক কমিটি আর শিবিরের কমিটি সব একই লোক। সে খারাপ কিছু বলেনি, ভালোই বলেছে। তো এখন আমরা দেখব সাংবাদিক শাহেদ আলম ভাই কী লেগেছেন তার পোস্ট আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন। সাদিক শিবিরের সভাপতি ঘোষণা নিয়ে আমার আপত্তি নেই, আপত্তি যে সে নিজের পরিচয় গোপন রেখে সাধারণ ছাত্রদের সাথে জনতার ইমানের প্রতি বেইমানি করেছে। তো শিবিরের সভাপতি কি বেইমানি করলো? ছাত্রদের সাথে আবার জনতার সাথে নাকি বেইমানি করেছে। কি বেইমানি করলো? রাজনৈতিক যে একটা কৌশল, এটা হয়তো শাহেদ আলম ভাই জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তো এরকম কৌশল অবলম্বন করেছেন। রাজনীতিতে এটা করা যায়। যেখানে শিবিরের কোনো কমিটি বা শিবির করায় অপরাধ, সেখানে এত বছর ধরে সে শিবির করেছে এবং সাংগঠনিক কাজ করে গেছে এবং সমন্বয়কদের অন্যতম একজন মাস্টার মাইন্ড। শেখ হাসিনা যে পালিয়ে গেল, গণ অভ্যুত্থানটা হলো, তার অন্যতম মাস্টার মাইন্ড ছিল সাদিক কাইয়ুম। তো এখন তাকে আপনারা মুনাফিক বলতেছেন। তো তাহলে এই কথাই যদি ধরি, শহীদ আবু সাইদকে শহীদ করা হলো, তো আবু সাইদও তো শিবির করতেছিল, তাকে কি বলবেন? সে তো আগে আত্মপ্রকাশ করেনি যে আমি শিবির করি। তারপরে মুগ্ধ, পানি লাগবে, পানি কার লাগবে, এই মুগ্ধও তো শিবির করতো, সে তো আগে বলেনি যে আমি শিবির করি। মুগ্ধ শিবিরের কর্মী ছিল এবং আবু সাইদ শিবিরের সাথী ছিল। তো এদের কি কেউ কি আপনি মুনাফিক বলবেন? আপনারা শুধু বলেন যে আমরা রাজনৈতিক বিশ্লেষক, কিন্তু আপনারা রাজনীতির কিছুই জানেন না। এই কারণে আপনারা এই শিবির জামাতের চাইতে অনেক পিছিয়ে। শিবির যে কি একটা চমক দেখালো, এটা আপনার প্রশংসা করা উচিত ছিল। যে শিবিরের মতো একটা সংগঠন, ছাত্র সংগঠন, এরা এত বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠনের কাজ করে গেছে, দাওয়াতি কাজ করে গেছে এবং এই সমন্বয়কদের মাস্টার মাইন্ড একজন, হাসিনা পালানোর মাস্টার মাইন্ড। হাসিনার ডিজিএফআই, এনএসআই, র্যাব, পুলিশ সবাই চিরুনি তল্লাশি দিয়েও একে বের করতে পারেনি। খাতা কলমে তার কোনো পরিচয় নেই, অথচ সমন্বয়কদের সাথে সে ঘুরেছে, বক্তৃতা দিয়েছে, টেলিভিশনে বক্তৃতা দিয়েছে, সাক্ষাৎকার দিয়েছে, সবই করেছে। এটা আপনারা বুঝতে পেরেছেন, এটাই হচ্ছে রাজনীতি। আপনারা এর থেকে অনেক পিছিয়ে আছেন। আপনারা শুধু হিংসাই করতে জানেন আর সমালোচনা করতে জানেন, কিন্তু শিবিরের মতো আপনারা হতে পারবেন না। তো প্রিয় দর্শক, শিবির সভাপতির এই আত্মপ্রকাশ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। প্রশংসায় ভাষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির সভাপতি জনাব সাদিক কাইয়ুম একটা ফেসবুক পোস্টের নিচে জাস্ট লিখেছেন, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়। মুহূর্তের মধ্যে তোলপাড় তৈরি হয়ে গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। বামপাড়ায় তোলপাড় এবং দেশপ্রেমিক ইসলামপন্থী সাধারণ জনগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে অভিনন্দন জানাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীরা প্রকাশ্যে শিবির সভাপতির আত্মপ্রকাশকে অভিনন্দন জানিয়ে বরণ করে নিচ্ছে এবং কেউ কেউ অবাক বা প্রায় সবাই অবাক। খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সমন্বয়ক, যিনি আপনারা যারা না জানেন তাদের অবগতির জন্য জানাচ্ছি। এই সরকারের পতনের পেছনে আন্দোলন যে হাসিনার পতন পর্যন্ত এসেছে তার পেছনে অন্যতম ভূমিকা পালন করেছে 9 দফা। অনেক সমন্বয়ক যে 8 দফা দিয়েছিল, আমি তখনই বলেছিলাম, বাংলাদেশে তখন ইন্টারনেট বন্ধ ছিল, আপনারা যারা শুনেছেন বিদেশ থেকে আপনারা শুনেছেন আমার বক্তব্যে যে 8 দফা এটা ভুয়া, আসলে হচ্ছে 9 দফা। সেই 20 তারিখ থেকে আমি বলে আসছি 9 দফা। আর 9 দফার অর্থ হচ্ছে হাসিনার পতন, আমি স্পষ্টভাবে বলেছিলাম। এর মানে 9 দফাটা ছিল আজকের হাসিনার পতনের অন্যতম ভূমিকা পালনকারী দফা। 9 দফাটা ছিল মূলত 1 দফা, কারণ 9 দফা মানা মানেই হাসিনার ক্ষমতা থাকার কোনো সুযোগ ছিল না। এই 9 দফার মাস্টার মাইন্ড হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের বর্তমান সভাপতি সাদিক কাইয়ুম। এই 9 দফা লিখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, প্রচার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, এমনকি আব্দুল কাদেরের নামে যে পাঠানো হয়েছে ওটাও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরেই লিখে তার মাধ্যমে চালিয়ে দিয়েছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির 9 দফা দিয়েছে, এটা কোনোভাবে লিক হয়ে গেলে তখন একটা বেকায়দার অবস্থা, এই কারণে তার ক্রেডিট নেয়নি।
অথচ এটা মূলত শিবিরের তৈরি। এবং প্রথম আলো এটা বের করে ফেলেছে, এই সাদিক কাইয়েমের মোবাইল থেকেই সর্বপ্রথম 9 দফাটা বিভিন্ন জায়গায় গিয়েছে। অতএব এই সরকার পতনের, হাসিনার পতনের অন্যতম কারিগর কেন্দ্রীয় সমন্বয়ক সাদিক কাইয়েম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সিটিং সভাপতি, যিনি আসিফ নাহিদ এদের সাথে একসাথে চলতে সবসময় পাশাপাশি বসতেন। আসিফ নাহিদের বিভিন্ন সংবাদ সম্মেলনেও পাশে বসতে দেখা গিয়েছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান উপস্থাপনা করার কথা তারই ছিল, কোথাও করেছেন কোথাও করতে পারেননি। রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন প্রোগ্রামে হাজার হাজার শিক্ষার্থীদের সামনে আপনারা তাকে এই সাদিক কাইমকে দেখেছেন। বঙ্গভবনে সরকার গঠন করতে দৌড়ঝাঁপ করতেও তাকে দেখেছেন। সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল সাদিক কাইম, কিন্তু তিনি যে শিবির সভাপতি এটা অনেকে জানতেন না, আমরা জানতাম। অবশ্য অনেকে ফেসবুকে লিখেছে, কমিউনি স্থান একাধিকবার লিখেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাদিক কাইম, তার সাথে যোগাযোগ বা বিভিন্ন কথাবার্তা কি বলেছেন, যেগুলো বলেছেন। তো এই বিষয়টা, এই যে নিজের পক্ষ থেকে স্বীকার করে নেয়া এবং ছাত্র রাজনীতি গঠনগত সংস্কার বা অনেক পরিবর্তনের পর ছাত্র রাজনীতি কেন থাকা উচিত, এই বিষয়টা লেখা দেওয়ার পর মানে এই বিষয়টা নিয়ে তোলপাড়। এতে বামপাড়ার অনেকের, শাহবাগী অনেকের মুখোশ উন্মোচন হচ্ছে যে আসলে তারা গণতান্ত্রিক না, তারা এখনো ফেসিবাদী চেতনা, ফেসিবাদী দর্শন লালন করে। কারণ এতদিন সাদিক কাইম ভালো ছিল, আর এখন সাদিক কাইম শিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেছে, এখন তারা চিট ফিল করেছে, যে উই ফিল চিটেড। কেন? এটাই আপনাদের ফেসিবাদী মানসিকতা। শিবিরের সভাপতি ভালো কাজ করতে পারবে না নাকি? এতদিন ভালো ছিল আর শিবির পরিচয় প্রকাশ হওয়ার পর খারাপ হয়ে গিয়েছে। ধান্দাবাজি রাজনীতি। দর্শক, অবাক হওয়ার কিছু নেই, সাদিক কাইম নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি হিসেবে একটা বিশেষ সময়ে লিখেছেন এই প্রথম, কিন্তু দ্যাট ওয়াজ ওপেন সিক্রেট টু মেনি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কি ওপেন ছিল না বা পরিচয় দিত না? ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কার্যত নিষিদ্ধ ছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির 1 বছর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সেক্রেটারি 1.5 বছর বা 2 বছর আগে তাদের নামে গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠানো হয়েছে। আমি নিজে পড়েছি, সেই প্রেস রিলিজ বিশ্লেষণও করেছি। নয় দিগন্ত থেকে শুরু করে বিভিন্ন পত্রিকা এসেছে। বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের পক্ষ থেকে, সভাপতি সেক্রেটারির পক্ষ থেকে প্রেস রিলিজ পাঠানো হতো। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির তাদের অস্তিত্ব স্বীকার করতো না, বিষয়টা এরকম নয়। এমনকি কয়েক বছর আগে কিশোর কণ্ঠ তো না, ছাত্র সংবাদ কিংবা ভিন্ন নামে যেটা তারা চালিয়েছে অনেকদিন, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতির পরিচয় দিয়ে কলাম লেখা বা এটা অনেক বছর যাবত চলে আসছে। মানে এটা আমাদের নতুন কিছু নয়। তবে হ্যাঁ, যেহেতু একটা স্বাধীন বাংলাদেশ, নতুন দিগন্ত, এবং এই স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ওপেনলি রাজনীতি করতে পারছে, বিভিন্ন জায়গায় বসছে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির পরিচয় তারা নিজেরাই এতদিন ডিসক্লোজ করেনি বৃহত্তর স্বার্থে। আপনারা তো দেখেছেন যে যদি সাদিক কাইমদের পরিচয় আগে ডিসক্লোজ থাকতো, তাহলে এত সুন্দরভাবে কি এই 9 দফা বা সরকার পতন সম্ভব হতো? এই সাদিক কাইমদের হাত ধরে হতো না। তখন শিবির বলে আরো বেশি নির্যাতন করতে পারতো, বা অনেকে বলতো যে এটা তো শিবিরের আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনকেই অনেকে শিবির ট্যাগ দিয়ে দমন করার চেষ্টা করতো, কিন্তু এই সুযোগটা দেয়নি। তো শিবির চাইলে কিন্তু অনেক বড় ক্রেডিট নিতে পারতো, কিন্তু ক্রেডিট নেয়নি। দেশের বৃহত্তর স্বার্থে ওদের পরিচয় গোপন করে সাদিক কাইম, এরা যে শিবিরের সেই পরিচয়, কিংবা ওরা ওই যে আমার স্নেহের ছোট ভাই, আমি যে হলে থাকতাম সেই হলেরই স্টুডেন্ট সাদিক কাইম, আমাদের খুবই স্নেহের এবং শ্রদ্ধেও বলবো এখন, কারণ বড় দায়িত্ব পালন করছেন। তিনি চাইলে অনেক ক্রেডিট নিতে পারতেন, কিন্তু নেননি। অনেক জায়গায় চাইলে মাইক হাতে নিতে পারতেন, বরং অনেক জায়গায় ওরা আশেপাশের আসিফ নাহিদ ওরা জানতো শিবিরের সভাপতি সাদিক কাইম, যে এই কারণে কৌশলগতভাবে অনেক সময় সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা সাদিক কাইমের, কিংবা অনুষ্ঠানে উপস্থাপন করার কথা, ইচ্ছা করে তিনি ক্রেডিট নেননি, সামনে যাননি। সাদিক কাইম চাইলে কিন্তু আসিফ নাহিদদের মতোই হিট হতে পারতেন, কিন্তু অতটা হিট হতে চাননি বৃহত্তর স্বার্থে। তো দর্শক, আমি অভিনন্দন জানাই সাদিক কাইমকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতিকে তো চিনলাম, আমরা অবশ্য সবাইকে চিনি, সেক্রেটারিকেও জাতি চিনুক, আরো যেসব সেক্রেটারি মেম্বার আছে, যেহেতু এটা একটা সদস্য শাখা এবং অনেক সদস্য রয়েছে, হাজার হাজার কর্মী রয়েছে, অনেক সাথী রয়েছে, সবাই প্রকাশ্যে আসবেন আমি জানি। তবে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি এবং প্রত্যেকটা হল শাখার কমপক্ষে সভাপতি, সেক্রেটারি, এদেরকে প্রকাশ্যে আসা উচিত। সাদিক কাইম যে লেখাটা দিয়েছে, ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞাই পাল্টে দিয়েছে। ফেসিবাদে কোনো রাজনীতি থাকে না, বিরাজনীতি ফেসিবাদের ভাষা। ফেসিবাদ ছাড়া সকল বাদ ইজম রাজনীতি ফেসিবাদের অনুপস্থিত থাকে। ফেসিবাদে কোনো রাজনীতি নাই, শুধু ফেসিবাদই আছে। টেন্ডারবাজি, গুম খুন, ক্রসফায়ার, ফাঁসি, দর্শন, রাজধানী, দুর্নীতি, এসব রাজনীতি না, এগুলো ফেসিবাদ। মানে সাদিক কাইম যেটা বোঝাতে চেয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এটা সঠিক নয়। ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে থাকা উচিত, তবে সেটা সংস্কার করে একটা ইতিবাচক রাজনীতি, ছাত্র সংসদের মাধ্যমে রাজনীতি নিষিদ্ধ, এটাও এক প্রকার ফেসিবাদ। এবং আওয়ামী আমলের যে রাজনীতি, ছাত্রলীগের যে রাজনীতি, ওটা কোনো রাজনীতি নয়। অতএব রাজনীতি থাকা উচিত, গঠনমূলক রাজনীতি, ছাত্রদের স্বার্থের রাজনীতি, জাতির বৃহত্তর স্বার্থের রাজনীতি। কোন টেন্ডারবাজি, দখল, আধিপত্য বিস্তার, এরকম কোন রাজনীতি নয়। একটা সুন্দর ধারার, নতুন বাংলাদেশের নতুন ধারার রাজনীতি চান। তা আমি বিশ্বাস করি
এই সাদিক কাইয়িমদের হাত ধরে শিবিরেরও অনেক সংস্কার হবে, জামাত ইসলামী রাজনীতির সাথে তারা কিভাবে সম্পর্ক রাখবে এই বিষয়টারও একটা ম্যানিফেস্টেশন হবে। এবং এই সাদিক কাইয়িম প্রচন্ড মেধাবী ছাত্র। আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিশির মনির, মির্জা গালিব এদের সমপর্যায়ের ছাত্র নেতা এই সাদিক কাইয়িম। এবং তার যে ক্যারিশমেটিক লিডারশিপ, তিনি যে কি পারেন, বিএনপি জামাত যা পারেনি, পর্দার অন্তরালে কাজ করে এবং প্রকাশ্যেও থেকেছেন অনেক ক্ষেত্রে, যে চমক সাদিক কাইয়িম দেখিয়েছেন হাসিনার পতন ঘটিয়ে, সাদিক কাইয়িমকে আমি ব্যক্তিগতভাবে শিবিরের পরবর্তী কেন্দ্রীয় সভাপতি হিসেবে দেখতে চাই। দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। এখন আপনাদের আর একটা ভিডিও দেখাবো। সেটা হলো যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি আত্মপ্রকাশের পর সবগুলো মিডিয়া কিন্তু এখন এটা নিয়ে নিউজ করতেছে এবং শিবির সভাপতির পিছনে ঘুরতেছে। তো এই শিবির সভাপতিকে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী এবং আমিরে জামাতের সামনের পরিকল্পনা কি, এবং এই শিবির সভাপতি কি সামনেতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি হতে যাচ্ছে কিনা, এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতিকে নিয়ে চারদিকে তোলপাড়। একটা বিষয় আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, অবাক করা ঘটনা ঘটছে এবং একটা নতুন ইতিহাস। আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ঢাবি শিবির সভাপতি সাদিক কাইয়িম আত্মপ্রকাশ করেননি। জাস্ট একটা ফেসবুক পোস্টে নিচে লিখেছেন সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা। সাথে সাথে তোলপাড়। বাংলাদেশের মেইন স্ট্রিম গুরুত্বপূর্ণ প্রায় সবগুলো মিডিয়া এটা নিয়ে রিপোর্ট করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে শিবির এবং সাদিক কাইয়িমেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে মিটিং করেছে এবং ছাত্র সংসদ নির্বাচন বা নানান বিষয়ে কথা বলেছে এবং গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে। আমার অনেক সাংবাদিক বন্ধুরা বিভিন্নভাবে আমাদের কাছে অনেকে লিঙ্ক চাচ্ছেন। মানে সাদিক কাইয়িমের সাক্ষাৎকার নেওয়ার জন্য এখন গণমাধ্যমের লাইন আর লাইন সিরিয়াল, যে যেভাবে পারছে তার সাথে কথা বলার চেষ্টা করছে। আপনারা কাল পরশু কয়েকদিন দেখবেন যে সাদিক কাইয়িমের সাথে মিডিয়া সবাই তার বক্তব্য জানতে চাইবে। অনেকে আশ্চর্য হচ্ছেন, অবাক হচ্ছেন। যেই সমন্বয়ক কিছুদিন আগেও সমন্বয়ক পরিচয় টকশোতে গেল এবং তার একটা টকশো ভাইরাল হয়েছে, শহীদদের নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। বঙ্গভবনে গেলেন, বিভিন্ন জায়গায় হাসনাত, শারজিস, আসিফ, নাহিদ ওদের সাথে পাশাপাশি বসতেন, বিভিন্ন বড় বড় সমাবেশে বক্তব্য দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। এই সাদিক কাইয়িম হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি, মানে এতে অনেক আশ্চর্য হচ্ছেন। বড় বড় মিডিয়াগুলো এই বিষয়টা হাইলাইট করছে, এটা তাৎপর্যপূর্ণ। সময় টিভি দেখলাম রিপোর্ট করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতির পরিচয়ে ফেসবুকে যা লেখা হলো এই শিরোনামে। এর মানে সাদিক কাইয়িমের ফেসবুক পোস্টের একটা লাইন যে তাৎপর্য তৈরি করেছে, যতটুকু সারা জাগিয়েছে, এটা একটা ইতিহাস। শিবিরের ইন্টারনাল পাওয়ার কনফ্লিক্টের নেক্সাসে যদি বলি, শিবিরের বর্তমান সভাপতি হওয়ার পর থেকে এখন পর্যন্ত মিডিয়ায় যতটুকু কাভারেজ পেয়েছে, আর সাদিক কাইয়িম নিজেকে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসাবে দাবি করার পর থেকে জাস্ট কয়েক ঘন্টা পার হলো। এই কয়েক ঘন্টায় তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ায় বেশি আলোচনা হয়েছে। অনেক মিডিয়ায় দেখলাম যে সাদিক কাইয়িমের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রাম চলাকালীন সময় বিভিন্ন বক্তব্য এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতির বক্তব্য হিসেবে থাম্বনেল দিয়ে প্রচার করছে এবং মানুষ দেখছে। অনলাইন পোর্টালগুলো সবাই এটা নিয়ে পড়ে আছে, এটা নিয়ে মানে সব শ্রেণী। আমি দেখলাম যে শিবিরের সাবেক নেতৃবৃন্দ, বর্তমান লোকজন এবং ছাত্র দলের লোকজন, বামপন্থী লোকজন, ছাত্র মজলিস, ছাত্র আন্দোলন, সব শ্রেণীর লোকজন আশ্চর্য হচ্ছে এবং এটা নিয়ে কথা বলছে। মানে অবাক করা ঘটনা ঘটছে। এবং সাদিক কাইয়িম আসলে মিডিয়া কাভারেজ বা আন্দোলনে তার স্টেক, এবং এখানে যে ঘটনাটা সবচেয়ে গুরুত্বের সাথে ঘটেছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা শেখ হাসিনা বিরোধী যে কোটা আন্দোলন, যেটা এক দফার আন্দোলনের রূপ নিয়েছিল, এই আন্দোলনে শিবিরের স্টেক যে কতটা মারাত্মক, শিবিরের লোকজন আন্দোলনে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কি ভূমিকা পালন করেছিল সেটা তো আছেই, কিন্তু নীতি নির্ধারণী ফোরামেও অথবা মাস্টার মাইন্ড যাদেরকে বলা হয়, সেখানেও শিবিরের কত বড় স্টেক সাদিক কাইয়িমের ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে এটা বড় আকারে প্রতিষ্ঠিত হলো। জামাত শিবিরের রাজনীতিতে সাদিক কাইয়িমের একটা পোস্ট ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে। জামাতের বা শিবিরের ঐতিহাসিক ভূমিকাটা প্রতিষ্ঠিত হয়েছে। মিডিয়া এগুলো নিয়ে কথা বলছে। একজন বিখ্যাত আলেম মজা করে লিখেছেন যে শেখ হাসিনা বলতো যে সবকিছুর পেছনে শিবির, সবকিছুর পেছনে শিবির। এখন তো দেখলেন যে আসলে সবকিছুর পেছনে শিবির, 9 দফার পেছনে শিবির, সবকিছুর পেছনে শিবির। তাহলে সেই আসল বুজুর্গ কে? শেখ হাসিনা না আপনারা? শেখ হাসিনাই তো আসল বুজুর্গ। শেখ হাসিনা তো সঠিক বলেছিল। এখন যারা ফিলিং চিটেড, যারা চিট ফিল করছেন, তাদের কি করা উচিত? তাদের উচিত শেখ হাসিনাকে ফিরিয়ে আনান। শিবির শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে শিবিরের পরিকল্পনায়। আওয়ামী লীগ এতদিন যা বলতো সব জামাত শিবির, সব জামাত শিবির, জামাত শিবির নিষিদ্ধ করা উচিত, আসলে আওয়ামী লীগ ঠিকই বলতো। এখন কি করা উচিত? তাহলে
শিবির সমগ্র জাতিকে ঘোল খাওয়াইছে, ফিলিং চিটেড বানাইছে। তাহলে এখন কি করা যায়? এখন করা যায় হাসিনাকে ফিরিয়ে আনা যায়, যে হাসিনা আপনাকে, শিবির আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, শিবিরের কারণে আপনার এই অবস্থা হয়েছে, পর্দার অন্তরালে কাউকে বুঝতে না দিয়ে শিবির এই কাজ করেছে, অতএব আপনি আসুন, আবার গণভবন চালু হোক, আপনি প্রধানমন্ত্রী হন। যারা ফিলিং চিটেড তাদের জন্য করণীয় হচ্ছে এটা। যাই হোক দর্শক, এখন পর্যন্ত এই কয়েক ঘন্টা যা ঘটলো জামাতের রাজনীতিতে, হাসিনা পতন আন্দোলনে জামাতের স্টেক নির্ধারণে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে, অবাক করা ঘটনা ঘটেছে। সাদিক কাইমকে ধন্যবাদ, একটা নাড়া দেওয়ার জন্য রাজনীতিতে সমগ্র রাজনীতি নড়ে চড়ে বসেছে এক সাদিক কাইমকে কেন্দ্র করে। এখন জামাতের সামনে আসল পরীক্ষা, জামাত তো সামনে আনলো। এখন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কেন্দ্রীয় শিবির বা জামাত দূরত্ব ঘুচিয়ে জামাত শিবিরের নতুন রাজনীতি শুরু করতে পারে, জামাত শিবির রাজনীতির জন্য একটা মহাসুযোগ, নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। তবে আমি বিশ্বাস করি আমিরে জামাত এই পরীক্ষা পাশ করবেন, তিনি পাশ করার প্রস্তুতি নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের আগামী নেতৃত্ব আসতে যাচ্ছে। দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন, তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের এটা ছোট চ্যানেল, এই ছোট চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবেন। আমাদের বড় চ্যানেল 3 মাসের জন্য বন্ধ আছে, ওটাতে একটা সমস্যা হয়েছে। এখন নিয়মিত আমরা এটাতে ভিডিও দিচ্ছি, এই কথাটা আপনাদের বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।